এবং এর যে কত কুফল, সামাজিক কুফল, খালি স্পোর্টিং কুফল না, সামাজিক কুফলটা দেখেন। একজনের তো খুব ভালো ফুটবল ট্যালেন্ট আছে একটা বাচ্চার, সে আপনার বাচ্চার বা আমার বাচ্চার, কিন্তু এখন আমরা কিন্তু তাকে ফুটবলে দিব না। কিন্তু যদি ক্রিকেটের সম্ভাবনা দেখি আমরা কিন্তু একাডেমিতে পাঠাবো, যে তাইলে সাকিব আল হাসান হইতে পারবে। কিন্তু ফুটবলে কী হবে, সে মুরসালিন হবে, অমুক হবে, তমুক হবে, হয়ে তেমন কোনো লাভ নেই, কাজে এটা বাদ। তার ফলে অন্য যে সমস্ত খেলার ট্যালেন্ট আছে সেগুলো কিন্তু আমরা মোটেও আমরা নার্চার করছি না বলে সেই সমস্ত খেলায় কোনো ইয়ে নেই। বাংলাদেশে এই নদীমাতৃক দেশ দেখেন, একটা ভালো সাঁতারও নাই। এই সাঁতারু বললে এখন আমাদের ব্রজেন দাস, তারপরে হচ্ছে আপনার মোশাররফ পর্যন্ত এসে থেমে থাকতে হয়। 20-25 বছরে নাই। দাবায় আমাদের উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার ছিল, যখন আপনি মনে করেন বিশ্বনাথ আনন্দের আগে আমাদের নিয়ে আসবে গ্র্যান্ড মাস্টার হয়েছে। কোথায় আজকে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে আর নিয়ে আসবে গান গেয়ে বেড়াচ্ছে বা হোয়াট এভার করে বেড়াচ্ছে। সো আমাদের এই যে ক্রীড়াবোধ, এটা যদি আমরা ক্রিকেটে নিয়ে আসি, সেম ঘটনা। ক্রিকেট হচ্ছে জিততে হবে, এই করতে হবে, এই জন্য আমরা কী করি, জিম্বাবুকে নিয়ে আসি, প্রয়োজনে অপ্রয়োজনে জিম্বাবুকে নিয়ে আসি, আইনা জিম্বাবুকে হারাই আমরা বোনাস টোনাস পাই, র্যাঙ্কিং ট্যাঙ্কিং তুলি, একটা ভ্রান্তির একটা বিলাসে ভুগি, আমাদের কর্মকর্তারা এটাতে পিঠ রক্ষা করেন। এই যে ওয়ার্ল্ড কাপের আগে হোম সিরিজে জিম্বাবুয়ের সঙ্গে খেলা, এটা আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য কি বেনিফিট দেবে, কি সুফল দেবে, সেটাও একটি বিষয়। আরেকটি হলো যে অন্যান্য দলগুলোর তুলনায় অন্যান্য যে দলগুলো, রেগুলার যে দল এবং এবার যে কোয়ালিফাই করে যারা এসছে,